কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। আবারও মাঠে নামতে হবে, শুনলাম ইদানিং মানুষ ভালো খেলে। বন্ধুরা, ভিডিওর প্রথমে আপনারা দেখলেন যে ভিডিওগুলোকে এডিট করা হয়েছে, এরকম ধরনের ভিডিও আপনারা চাইলে এডিট করতে পারবেন, যে কোনো ফেস যে কোনো কিছু বসাতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখব কিভাবে এই ধরনের ভিডিও বানাতে হয়। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, এআই দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনারা সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার আগে আপনাদের তিনটি জিনিস ফোনে থাকতে হবে। একটি ভিডিও থাকতে হবে, যে ভিডিও আপনারা এডিট করবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করছি, এই ভিডিওটা এডিট করব। আর এই ভিডিওর এখানে আমরা এডিট করতে চাচ্ছি নেইমারকে দিয়ে। তো আমরা নেইমারের একটা ফটো ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে। আপনারা চাইলে যার ভিডিও এডিট করতে যাচ্ছেন তার একটা ফটো গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে নেইমারের একটা ফটো ডাউনলোড করে নিয়েছি। এবার আপনাদের লাগবে এরকম একটা গ্রিন স্ক্রিন ভিডিও। তো এই ভিডিওটা এআই এর মাধ্যমে বানাতে হবে। এই ভিডিওটা এআই এর মাধ্যমে বানানোর জন্য আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনারা সার্চ দিবেন ভিগেল এআই লিখে। তো আমি এখান থেকে সার্চ দিচ্ছি ভিগেল এআই লিখে। তো সার্চ দেওয়ার পরে আপনাদের এখানে এরকম একটি ওয়েবসাইট আসবে। তো এখান থেকে জয়েন টু বেটা ডিসকর্ডের উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকমভাবে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে অ্যাকসেপ্ট লেখা আসবে। তো এখানে দেখেন গো টু সার্ভার আসছে, যেহেতু আমি জয়েন হয়ে আছি আপনার এখানে আসবে অ্যাকসেপ্ট। তো আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। আমি গো টু সার্ভারে ক্লিক দিলাম, তাহলে আমার ভিগেলে এখান থেকে চলে আসবে। তো এই ভিগেলে আসার জন্য আমাদের এখানে ডিসকর্ড অ্যাপসটি ফোনে ইনস্টল থাকতে হবে। তো এই যে ডিসকর্ড অ্যাপস, এটা ইনস্টল করে আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। তো ডিসকর্ড যেহেতু আমাদের ওপেন আছে, আমরা এখান থেকে সার্ভারে যখন যাব একটু স্ক্রল করলে এখান থেকে দেখেন অ্যানিমেট 1 থেকে 10 পর্যন্ত আছে। এখানে চাইলে 100 পর্যন্ত থাকতে পারে, আপনার পছন্দ মতো যে কোনো একটাতে ক্লিক দিবেন। তো আমি 3-এর ওপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে মেসেজ অপশনে যাব, যাওয়ার পরে স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে আমরা টাইপ করব মিক্স, MIX। তো মিক্স লিখব। মিক্স লেখার পরে দেখেন এই যে ওপরেরটা, এটাতে ক্লিক দিয়ে দিব। ক্লিক দিলে আমাদের একটা ইমেজ দিতে বলছে, কোন ইমেজ দিয়ে আমরা এডিট করব। তো এখান থেকে আমি এই যে ইমেজটা দিয়ে দিলাম, যে নেইমারের এই ইমেজটা আমি ইউজ করব। এরপর দিতে বলছে ভিডিও। তো আমি এখান থেকে কোন ভিডিওটা ইউজ করব, ভিডিওটা দিয়ে দিলাম। এরপর বলছে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন হোয়াইট আর গ্রিন আসছে। তো আমি গ্রিনটাকে সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন এখানে আসছে ফাইন টোন। তো এটাকে আপনারা ইয়েস ক্লিক দিয়ে সেন্ড করে দিবেন। আর টাইমটা দেখবেন এখন বর্তমানে দেখেন আমি এটাকে সেন্ড করলাম, তখন বাজে 3:58। তো এখান থেকে দেখেন 3:58 অনেকেই কিন্তু সেন্ড করেছে। অনেকের মধ্যে দেখেন আমারটাও কিন্তু এখানে আছে। আমি একটু আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি, আমারটা এখানে আছে। একটু ওপরের দিকে তুলি তাহলে দেখতে পাবো 3:58 এখানে অনেকজনই কিন্তু ছেড়েছেন। তো আমারটা এই যে দেখেন এখানে 3:58 এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরে আমরা আবারও উপরের দিকে যাব, যে 3:58 আবারও চেক দিব, দেখব আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো আমাদেরকে 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করতে হবে। তো এখানে দেখেন 2 থেকে 5 মিনিট আছে, কিন্তু 5 মিনিট অপেক্ষা করা লাগে না। তো আমরা একটু অপেক্ষা করব। তো বন্ধুরা, একটু অপেক্ষা করার পরে দেখেন এখানে প্রায় 3 মিনিট পরে আমাদের ভিডিওটা কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এখানে ভিডিওতে ক্লিক দেওয়ার পরে 3 ডটে ক্লিক দিয়ে সেভে ক্লিক দিব, তাহলে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ থাকবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করা। ক্যাপকাটের মাধ্যমে আমরা এডিট করব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে ওপেন করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিউ প্রজেক্টের উপরে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে যে ভিডিওটা এডিট করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক দিলাম। এরপর আমরা এখান থেকে ওভারলিতে ক্লিক দিব, তারপর অ্যাড ওভারলি, তারপর গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমরা এই ভিডিওটাও অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে আমরা দুই ভিডিওটাকে একটু জুম করে একই সমান করে নিব। তো দেখেন আমাদের ভিডিওটা একই সমান হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এই ভিডিওটার আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নিচের দিকে স্ক্রল করব, রিমুভ বিজিতে ক্লিক দিব। তারপর এখান থেকে কাস্টমে যে আপনারা কাস্টমভাবে রিমুভ করতে পারেন, এছাড়া ক্রোমাকে ইউজ করতে পারেন। তো আমি এখানে অটো রিমুভালের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে টিক মার্কে ক্লিক দেবো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর চাইলে আপনারা চাইলে এই ভিডিওটাকে একটু বড় করে দিতে পারেন। তারপর তো এই ভিডিওটা এডিট হওয়ার পরে এখান থেকে এডিং থাকবে, এটাকে আপনারা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে উপরের দিকে ক্লিক দিয়ে ভিডিওটা জাস্ট সেভ করে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেল। এই ভিডিওটা এডিট হয়ে গেল। এই ভিডিওটা আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।